এবারে মুফতি এনামুল হাসান সিরাজি, আপনার কাছে আমি জানতে চাইব, মোহতারাম তো বললেন, তো প্রতিবেশীর অধিকারগুলো কি কি, আমরা কিভাবে প্রতিবেশীর অধিকারের ব্যাপারে সজাগ থাকতে পারি? মারহাবা সাহেব, চমৎকার বলছিলেন। আলহামদুলিল্লাহ, আমরা আসলে একা বসবাস করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াইশুল ইনসান মুনফারিদা, কোনো মানুষ একা একা বসবাস করতে পারে না, আর এটা অসম্ভব। কোনো জঙ্গলে গিয়েও যদি কেউ একা বাস করতে চায়, সে আমরা ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম যে একা গিয়ে একা বসবাস করতে চেয়েছিল, রাগ করে চলে গেছে, কিছুদিন পর বালিশ নিয়ে গেল, কাঁথা কম্বল নিয়ে গেল, ইঁদুর বিড়াল সব নিয়ে গিয়ে বসবাস শুরু করে দিল। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছেন মানুষ একা বসবাস করতে পারে না, আসলেই বাস্তব। আমরা বসবাস করতে হলে অবশ্যই আমাদের আশেপাশে প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা আমাদের নিতে হয়। কেউ যদি চায় যে না আমি সেলফিশ টাইপের হয়ে নিজেই সব কিছু করবো, সম্ভব নয়। অবশ্যই প্রতিবেশীর সহযোগিতা নিতে হবে এবং প্রতিবেশীকে সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব, দুটার কথা বলেছেন। একটা হচ্ছে ওয়াল জারিল কুরবা, অর্থাৎ তোমার নিকট প্রতিবেশী। নিকট প্রতিবেশী মুসনিফ রাহিমাহুল্লাহ মুফাসসিরিন ইকরাম বলেছেন যে তোমার আশেপাশে যে 40টা বাড়ি আছে, ডানে 40টা, বামে 40টা, সামনে পেছনে, এই 40টা করে যে বাড়ি আছে এরা তোমার হচ্ছে নিকট প্রতিবেশী। এর পরবর্তীতে যারা আছে এরা হচ্ছে তোমার দূর প্রতিবেশী। সুতরাং নিকট প্রতিবেশীর সাথে তোমরা সম্পর্ক যেমনটা রাখবে, দূর প্রতিবেশীর সাথেও ভালো সম্পর্ক রাখার চেষ্টা করবে। আমরা দেখেছি যে অনেক সময় সামাজিক অনেক সমস্যা আমাদের সামনে দেখা দেয়। একজনে বিপদে পড়লো, আমি প্রতিবেশী হয়েও আমি কাছে যাচ্ছি না। আর সবচেয়ে বড় বিষয় যেটা, যে আমাদের এই আরবান এরিয়া, এই আধুনিকায়নের ফলে আমাদের এই শহর অঞ্চলে বিশেষ করে এই প্রতিবেশীর অধিকারটা সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে। আমার দেখা মতে এমন আছে, আপনি অন্যভাবে নেবেন না, সেটা হচ্ছে যে একই বিল্ডিংয়ে বসবাস করে, 4টা ইউনিট রয়েছে একই ফ্লোরে, এক ইউনিটে লোক মারা গেছে, কান্নাকাটির রোল পড়ে গেছে, আরেক পাশের ইউনিটে তারা বড় ডেকসেট বাজিয়ে তারা গান বাজনা করতেছে। তারা জানেও না যে আমার প্রতিবেশী পাশে একজন লোক মারা গেছে। আমি এমনও দেখেছি নিচতলায় লোক মারা গেছে, উপরে হই হুল্লা, তারা খুব মজা করছে। দেখুন গ্রামে এখনো এই সংস্কৃতিটা আছে যে যদি কেউ মারা যায়, আমাদের আত্মীয় স্বজন বা ওই মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা প্রতিবেশী, আত্মীয় নয় প্রতিবেশী, তারা কিন্তু খুব দুঃখের সাথে এটা অনুধাবন করে এবং ওই যে মৃত ব্যক্তির ঘরের যে সকল মানুষ আছে তাদের খাওয়া দাওয়ার আয়োজন করে। হ্যাঁ, এলাকাবাসী মিলে খাবার অ্যারেঞ্জমেন্টটা করে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোক 3 দিন পর্যন্ত থাকে। এই 3 দিন পর্যন্ত বলেছেন যে প্রতিবেশী তোমরা এই 3 দিন তাদের ঘরে আগুন জ্বালতে দিও না। প্রতিবেশী তোমাদের দায়িত্ব হচ্ছে যদি কোনো লোক মারা যায় তাহলে তার বাসায় 3 দিন খাবার পাকিয়ে তোমরা পৌঁছে দিবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয়, আমাদের এই সমাজে সেটা হচ্ছে না, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে আমার ব্যক্তিগত সমস্যা হচ্ছে, সামাজিক সমস্যা হচ্ছে, আমি বিপদে পড়লেও আমার কাজে কেউ আগে আসছে না। এমনটি আমাদের সমাজে আরও দেখা যায়। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক বাড়িতে একজন মহিলা আছে, খুব পরহেজগার মহিলা। এই মহিলা সারাদিন রোজা রাখে এবং রাতের বেলায় সে নামাজে দাঁড়িয়ে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ে, আমরা মাঝে মাঝে তার কোরআন তেলাওয়াতের আওয়াজও শুনতে পাই। কিন্তু এই মহিলার মাধ্যমে তার প্রতিবেশী কষ্ট পায়, তার মুখের মাধ্যমে কষ্ট পায়, কথার মাধ্যমে কষ্ট পায়, আচরণের মাধ্যমে কষ্ট পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই মহিলার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। অর্থাৎ আমরা নামাজ পড়লাম, নফল ইবাদত করলাম, কোরআন তেলাওয়াত করলাম, কিন্তু আমি প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করি না, অথচ আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর ব্যবহার করো।